হাদির মৃত্যু দিয়ে না দেশের বিপ্লবকে ধরে রাখার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ। আমরা আমাদের বিপ্লবকে হারিয়ে ফেলছিলাম। হাদি জীবন দিয়ে আমাদের বিপ্লবকে আবারও আমাদের ধরে রাখার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। হাদি তো দেশকে ভালোবাসতেন, হাদি তো এটাই চেয়েছিলেন দেশের জন্য তার মৃত্যু হোক। আজকে হাদি না মরলে আমরা লাখ লাখ হাদি পেতাম না। তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। সৃষ্টিকর্তা যা করেছেন এদেশের মঙ্গলের জন্য করেছেন, আর হাদিও এটাই চেয়েছিল। কারণ আজকে জুলাইকে আমরা ভুলে যাচ্ছিলাম, কেউ কেউ জুলাইকে বিক্রি করে দিয়েছে। জুলাইয়ের পরে আমরা অনেকে চুপসে গিয়েছিলাম, কিন্তু আজকে হাদির মৃত্যু দিয়ে আমরা কিন্তু আবারও আমাদের বিপ্লবকে ধরে রাখার একটা সুযোগ পেয়েছি। উচিত কি জানেন, এখন যারা হাদির মৃত্যুতে খুশি হয়েছে এদেরকে একদম খুঁজে খুঁজে সার্চ করে বের করা উচিত। দেখেন, দেশকে ভালোবাসতে হলে না আপনাকে কোনো দল করতে হবে না। যারা দলের চামচামি করেন না তারা কখনোই দেশকে ভালোবাসতে পারবেন না। দলকানা না হয়ে দেশকানা হন, জীবন সুন্দর। বারবার মরার চেয়ে একবার মরা ভালো। দেশকে ভালোবাসতে হলে না দল করতে হয় না। আপনি আপনার একটা দল পছন্দ থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে আপনি সত্যকে সত্য বলতে পারবেন না, আপনি অন্যায়কে অন্যায় বলতে পারবেন না। আপনি যদি সেটা না পারেন, আপনি তো একটা আবর্জনা, আপনি দেশের বোঝা, আপনি দেশের জন্য একটা জাস্ট আবর্জনা। আপনি মানুষ হিসেবেও খুব নিম্নমানের মানুষ। যারা দেশকে ভালোবাসে তারা সত্যের পথে থাকে, তারা অন্যায়কে অন্যায়, তারা সত্যকে সত্য, ভালোকে ভালো অলওয়েজ বলতে পারে। প্রত্যেকটা দলেই ভালো মানুষ আছে, প্রত্যেকটা দলেই খারাপ মানুষ আছে। তো আপনি অবশ্যই অন্যায় প্রতিবাদ করবেন, তাহলেই তো আপনি মানুষ। আপনি সত্যের সাথে থাকবেন, তাহলে তো আপনি মানুষ। কিন্তু এই দেশের নোংরা রাজনীতি প্রত্যেকটা সেক্টরে দেখেন না, মানে বিশ্রী একটা জীবন যাপন, মানুষের জীবন আছে। দেখেন, আমরা তো সবাই মরে যাবো, কেউ তো বেঁচে থাকবো না, হয়তো আজ আর কাল। কিন্তু বারবার মরার চেয়ে একবার মরা ভালো। আজকে খুনি পালায় ভারত চলে যায়, খুনির সমস্ত পুরো পাওয়ার পরও তাকে ধরতে পারে না। দেশের আইন ব্যবস্থা এতটাই ঠুনকো, কাজের মেয়েটাকে তো সেই 2 জোড়া খুন করার পরে তারপর দিনই ধরে ফেললো, অথচ এত পুরুপ থাকার পরও এখানে এই খুনিকে ধরতে পারলো না। আমাদেরকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে হবে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা এই আওয়াজগুলো না হারায় ফেলছিলাম। হাদি মরে গিয়ে আমাদেরকে এগুলো আবার ফিরায় দিছে। সহ্য করতে পারি না, কেমন যেন একটা লাগে। আমরা যারা জুলাইকে ভুলে গিয়েছিলাম, জুলাইকে নিয়ে আবার সামনে আগানোর একটা সুযোগ এসেছে আমাদের। প্রতিশোধ বুঝেন, প্রতিশোধ। এই খুনের, হাদির সাথে হওয়া অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না। এটা ঘোর অন্যায় হবে আমাদের, ঘোর অন্যায়। আবারও বলবো, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য তারা প্রাণ দিতে সর্বদা প্রস্তুত, তারা না মৃত্যুকে ভয় করি না আমরা। যাদের ভারত প্রীতি রয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা উচিত। আজকে আবরার থেকে হাদি পর্যন্ত যারাই ভারতের বিপক্ষে কথা বলেছে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবে না।